বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিটং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা ভুয়া বলতেছেন। নাউযুবিল্লাহ। এটাও দেখা যাচ্ছে ইহুদি নাসারা ভুয়া বলবে, হিন্দুদের দৃষ্টিতে ভুয়া, কিন্তু এই হিন্দুরাই সবচেয়ে বেশি যায় খাজা বাবার দরবারে। আপনি সমালোচনা করবেন আল্লামা সাহেব, আমি ডেফিনেটলি এটা চলে যাবে আপনাদের কাছে। আমি মৌলানা সাহেবের কাছে বিনীত অনুরোধ, মিম্বরে রাসূলের মধ্যে বসে যখন কথা বলবেন তো সেই কথা যেন গুন্ডাদের মতো না হয়, আলেমানা হয়। আপনি সমালোচনা করবেন, সমালোচনাকে আরবিতে বলে নাকদ, নুন কফ দাল, নাকদ। নাকদ মানে সমালোচনা। সমালোচনা বলে কাকে? সমালোচনা বলে, এটা আমি আলেমানা ভদ্রলোকের কথা বলতেছি। আপনি যে আন্দাজে বলেছেন সব লোক জমতে দিয়ে বলিয়েছেন বুয়া বুয়া, এগুলা রাস্তার ড্রাইভার, এই স্ট্রিট বয়, এগুলা যদি বলে বা এগুলার সাথে যায়, মাথায় টুপি দাড়ি পরে মিম্বরে রাসূলে বসে এই কাজগুলা যায় না। এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেয়াদব বলতাম, কিন্তু আপনি সীমা লঙ্ঘন করে ফেলেছেন, এটা উচিত হয় নাই। ভবিষ্যতে আপনারা মুখে লাগাম দেবেন। সমালোচনা করার একটা ল্যাঙ্গুয়েজ আছে। এই যে নাকদ বলেছি, নাকদ কেমনে করে? আপনি আল ইজাবুল সালবি ওয়াল ইজাব, মানে আল জানিবুস সালবি আল জানিবুল ইজাবি, কোন একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন, প্রথমে ফর এক্সাম্পল আমি আপনাকে নিয়ে সমালোচনা করব, কেমনে করব? আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি যে আন্দাজে করেছেন সে আন্দাজে করি, তাইলে তো আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন। আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন, আপনি জানেন খাজা বাবার উরসে পাকের মধ্যে এখনো পৃথিবীর সবচেয়ে বড় জামায়াত হয়। এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে পাওয়া যাবে কোনো কিছু? এগুলা তো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে, কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা বাবাকে মহব্বত করে। আপনি যখন এগুলা বলবেন, ছেলেদেরকে এগুলা শেখাবেন, রাস্তাঘাটে মারামারি লাগবে, হতাহত হবে, এটা দায়িত্ব আপনি নিবেন। সুতরাং সমালোচনা করার সিস্টেমটা শিখেন আগে। আপনি বলবেন, আমি আপনাকে নিয়ে যখন সমালোচনা করবো আমি বলবো ওনার লেখাপড়া ভালো, উস্তাদ ভালো, বাড়ি ভালো, তবে হ্যাঁ ওনার এই এই বিষয় সম্পর্কে আমি দ্বিমত পোষণ করি, এই এই কারণে দ্বিমত পোষণ করি, এটাকে সমালোচনা বলে। এটা ভদ্রলোকের কাজ। কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে, নুন কফ দাদ, আর নাকদু দাদ দিয়ে, এটা মানে হচ্ছে আল হাদমু। আল হাদম মানে ডেস্ট্রয় করে দেওয়া, মানে উনি এটা উনি সেটা উনি করতে করতে, এটা ভালো লোকের কাজ না, এটা মিম্বরে রাসূলে মানায় না, এটা ক্লাসে মানায় না, এটা ওই রাস্তাঘাটের মধ্যে মানায়। সুতরাং আমি আপনাদেরকে বলবো তওবা করেন, কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি, সাইন করে রাখিয়েন আজকে। আপনি এটা সাফার করা ছাড়া, ইতোপূর্বে আপনার মুরব্বী শুধুমাত্র ঈদে মিলাদুন নবী তাবাররুককে বর্জ্যের সাথে তুলনা করেছেন। মৃত্যুর সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন? কোন আলেম কখনো এভাবে অপদস্থ হয়ে মারা যায় না, আপনি হিস্ট্রি দেখেন। সুতরাং শুধুমাত্র পড়তে জানা, দুই চারটা লাইন পড়তে জানা, এগুলাকে আলেম বলে না। রাতে সিজদা দেওয়া শিখেন, এলমের মধ্যে আদব আসবে। কার সাথে দাঁড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে, এটা নন মুসলিম করলে মানায়, মুসলমানদের মুখে মানায় না। কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার 3 জেনারেশনের আগের দিকে যান, তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল কি ছিল না। এখানে কোনো সাহাবী রাসূল আসেন নাই, আল্লাহর ওলিরা দিন প্রচার করেছে। মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল, আমরা এটা শক্ত প্রতিবাদ করছি এবং সরকারের যথাযোগ্য যারা রেসপেক্টিভ অথরিটি আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব, এই সমস্ত মৌলবীদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে চলে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, এটা ভদ্র,
আপনারা সবসময় এই ভদ্রতার সুযোগ খোঁজেন, মনে করেন এরা দুর্বল লোক। মনে রাখবেন, ভদ্র মানুষ যদি একবার উঠে দাঁড়ায় বড় মুসিবত হবে এদেরকে স্টপ করা। সুতরাং আপনারা কথাটা কানে তুলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 129 নম্বর আয়াতের মধ্যে বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইতোপূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার পরিবার, আমার বংশধরের মধ্যে নবী দান করো, ইমাম বানাও। এরপরে আল্লাহ বলতেছেন রব্বানা, উনি নিজে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, কি বলছেন? আল্লাহ ওয়াবআস ফীহিম রাসূলা, তাদের মধ্যে রাসূল পাঠাও। কি করবে রাসূল? মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। এই রাসূল, তাদের রাসূলের কাজ কি? রাসূলদের কাজ, নবী রাসূলদের মেইন কাজ, এটাকে বলে মেইন প্রফেটিক রেসপন্সিবিলিটিস। চারটা কাজ। আল্লাহর পক্ষ থেকে অবতারিত গ্রন্থ, কিতাব মানুষকে পড়ে শোনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, তাদের ভিতর জগৎকে পবিত্র করা, টু পিউরিফাই their heart and soul, to train them, to teach them আখলাক, তাদের চরিত্রকে পরিশোধন করা। এরপর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শেখানো। তাইলে নবী এবং রাসূলের টোটাল কাজ হচ্ছে এডুকেশনালিস্ট, তারা এডুকেট করার জন্য আসে। এখানে ইউযাক্কিহিমকে আগে আনা হয়েছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই আয়াতের মধ্যে তাসকিয়াকে পরে আনা হয়েছে, অন্যান্য আয়াতের মধ্যে তাসকিয়াকে আগে আনা হয়েছে। আপনি যদি কোন একটা জাতিকে শিক্ষার আগে তরবিয়ত দিতে না পারেন, তাহলে সেই শিক্ষা নিয়ে জাতি সুশিক্ষিত হতে পারবে না। সে ফিতনা ফাসাদ করবে সোসাইটির মধ্যে, তাকে আগে তরবিয়ত দিতে হয়, চরিত্র শিখাইতে হয়। তাইলে নবীদের মূল কাজ এই চারটা: তিলাওয়াতে কোরআন, তাসকিয়া, তালিমে কিতাব এবং হিকমা। হিকমা একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড, এটা নিয়ে আলাদা তকরির করা যায় অনেকক্ষণ ধরে। হিকমত হচ্ছে ইনসাইট বলি আমরা, বিষয়ের গভীরতম জ্ঞান, ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং ইনসাইট। এটা সাধারণভাবে কিতাবপত্র পড়ার মাধ্যমে শুধু আসে না, এটা কিতাবপত্র, কন্টেম্পলেশন এবং হার্ড ওয়ার্ক এবং স্পেন্ড টাইম ইন দ্য কোম্পানি অফ সামওয়ান হু ইজ হাইলি ইন্টেলেকচুয়াল। এই ধরনের মানুষের মজলিসে বসার পরে হিকমতটা আসে। এমনিতে চটচট করে জ্ঞান সবার মধ্যে আসে, পড়লে চলে আসে, কিন্তু হিকমত যেটা, সেটা সুবত বাজে আসে না, সেটা রাতের সিজদা বাদে আসে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাত দিন কান্নাকাটি করা বাদে আসে না। এর পরবর্তীতে আমার আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে তরিকা আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেটা হচ্ছে আহসান তরিকা, আহসান নিয়ম। এই পৃথিবীতে জীবন যাপনের জন্য এর চেয়ে বেস্ট নিয়ম আর নাই। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে দেওয়া এই বিধানটা কোনো পাগল ব্যতীত, বেকুব ব্যতীত, কেউ স্টুপিড ব্যতীত, নির্বোধ ব্যক্তি ব্যতীত কেউ এটাকে রিজেক্ট করবে না। ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছে, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, পরকালের উচ্চ মর্যাদা সম্পন্ন আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে। কিন্তু মেইন কথা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে তরিকা, সেটা থেকে বিচ্যুত হওয়া কোন নির্বোধের পক্ষে সম্ভব, সুষ্ঠু আকল বিশিষ্ট ব্যক্তির পক্ষে এই সিস্টেমটা, এই পুরা নিয়ম নীতিটাকে রিজেক্ট করা সম্ভব না। ইসকালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইসলাম কবুল করতে বলেছেন, উনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। যাই হোক, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর সবাই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এই ওসিয়তটুকু করে যেতেন, খবরদার এই ধর্ম থেকে, এই দিন থেকে, আল্লাহ থেকে, রাসূল থেকে কখনো বিচ্যুত হইও না। সুতরাং আমরা যেটা করব, সুন্নত ইব্রাহিম, সন্তানদেরকে সব সময় এটা ওসিয়ত করবেন, একসাথে বসলে দিন থেকে যেন বিচ্যুত না হয়, নামাজ দোয়া থেকে যেন বিচ্যুত না হয়, মসজিদ থেকে যেন বিচ্যুত না হয়, শানে রিসালাত সম্পর্কে যেন বহুত বেশি সচেতন থাকে, আল্লাহ রাসূলের শানে, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি হয় এমন কাজ না করার জন্য
সব সময় এই কথাগুলো সন্তানদেরকে ওসিয়ত করা। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সমস্ত আম্বিয়ায়ে কেরাম এই কথাটুকু বলতেন, খবরদার তোমরা তোমাদের বাপ দাদাদের কি বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যে রবের ইবাদত করতেন, ইয়াকুব আলাইহিস সালাম যে রবের ইবাদত করতেন, তোমরা সেই রবের ইবাদত করিও, আল্লাহর দ্বীন থেকে বিচ্যুত হইও না। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। একই কথা যে তোমাদের বাপ দাদাদের যে ধর্ম সেই ধর্ম থেকে বিচ্যুত হইও না। এক আল্লাহ, যে আল্লাহর ইবাদত করতেন হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, এই ইবাদতের মধ্যে থাকবা। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। এখন যে উম্মতের কথা বলতেছি ওটা চলে গেছে। প্রত্যেকে যার যার আমল অনুযায়ী শাসিত হবে, কাউকে কারো আমলের জন্য জিজ্ঞাসা করা হবে না। وقالوا كونوا هودا او نصارى تهتدوا قل بل ملة ابراهيم حنيفا ما كان من المشركين। তারা তাদের দৃষ্টিতে তৎকালীন মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে তারা মনে করতে ইহুদি নাসারা বাদের জান্নাতে যাওয়ার আর কেউ নাই, তারা ঠিকাদারের নিচে জান্নাতে। ঠিক আছে, কোন হুদা নাম নাসারা গো জান্নাতে যাইতে চাইলে হয় ইহুদি হও নইলে নাসারা হয়ে যাও। আমার আল্লাহ বলছেন কুল বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা, না ইহুদি না নাসারা, মিল্লাতে ইব্রাহিম হানিফা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে নিয়ম নীতি এবং ওনার প্রদর্শিত যে রাস্তা সেটাই হকের রাস্তা। হ্যাঁ, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আমার ইব্রাহিম মুশরিক ছিল না। কুল আমান্না বিল্লাহি ওয়া উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। দেখছেন এই যে ইসমাঈলা, ইব্রাহিমা, ইসমাঈলা, ইসহাক, ইয়াকুব, পুরো কোরআন শরীফ জুড়ে এগুলাই করবেন। হ্যাঁ, ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নবিয়্যুনা মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইব্রাহিম বলো, ইসহাক বলো, ইয়াকুব বলো, মুসা বলো, ঈসা বলো, তোমরা যে ইহুদ নাসারা বলছো বেকার। কেন? কারণ এই সমস্ত নবীরা একই মেসেজ নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছেন এবং এরা সবাই আল্লাহর প্রিয়ভাজন ছিল, মুসলমান ছিলেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আপনারা যদি তাদের মতো ঈমান আনেন তো হেদায়েত প্রাপ্ত, কিন্তু তাদের রাস্তা থেকে যদি বিচ্যুত হন তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। অতঃপর এখন তাদের অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করার জন্য আল্লাহই যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আপনাকে রক্ষা করার জন্য আমি যথেষ্ট। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা আয়াত নাযিল হয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ আজকের পর থেকে আপনাকে মানুষের থেকে হেফাজত করবেন। এর আগ পর্যন্ত আমার নবী গার্ড ব্যবহার করতেন। আমার নবী কি ছিলেন? বডিগার্ড ছিল, যিনি আমার নবীর সাথে সাথে থাকতেন। এবং সেটা আমার নবী যখন শাবে আবি তালিবের মধ্যে মক্কা শরীফ ওই যে 3 বছরের একেবারে সোসাইটি সমাজে বয়কট করেছিলেন, তখনও আমার নবীর সাথে হযরতে আবু তালেব কি রেখেছেন? বডিগার্ড রেখেছেন। কিন্তু যেদিন আয়াত নাযিল হয়েছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষ থেকে হেফাজত করবেন, তো আমার নবীর বডিগার্ড বিদ্রোহ করা হয়েছে। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। বুঝতে পেরেছেন? এরপরে সিবাগাতুল্লাহ, সিবাগাতুল্লাহি ওয়া আহসানু মিনাল্লাহি সিবাগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রং, আল্লাহর রঙে রঙিন হওয়া। আমার আহসানু মিনাল্লাহি সিবাগা ওয়া নাহনু লাহু আবিদুন। তো আল্লাহর রঙে রঙিন শুধু আল্লাহর ওই সমস্ত বান্দা যারা আবেদ জাহেদ, যারা আবেদ জাহেদ। আল্লাহর রঙে রঙিন হওয়া। আল্লাহর রঙে রঙিন হওয়া মানে কি? আল্লাহর রঙে রঙিন হওয়া মানে দেখেন না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বুল মানে প্রতিপালক, যিনি মানুষ পালন করেন। তো যখন আপনার ভিতরে মানুষকে পালন করার ওই বিষয়টা চলে আসবে, মানুষকে সহযোগিতা করা, আপনি যখন মানুষকে সহযোগিতা করবেন দেখবেন আপনি ঘুম থেকে উঠার আগে 20-30 জন আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আশেপাশে অনেক কোটিপতিও থাকে, মানুষ কোটিপতির ধারে যায়। মানুষ ওই ব্যক্তির ধারে যায় যে ব্যক্তি এ টাকা দিতে না পারলে একটা মুস্কি হাসি হইলো দিবে, দুইটা চা খেয়ে আসা, ওইটাই ওর কাছে ভালো। তো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে জমিনের মধ্যে আল্লাহর কিছু বান্দা আছে, মানুষ বাতাসের মতো তার কাছে, তার দিকে কি যায়, ছুটে যায় সহযোগিতার জন্য। এরা জমিনে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ যে মানুষকে পালন করে কাদের মাধ্যমে? মানুষগুলোর মাধ্যমে পালন করে। তাইলে যখন ওই রুবুবিয়তের রং আপনার গায়ে চড়বে, when you become colored by the color of Allah Almighty, রুবুবিয়্যাহ, তখন হয় কি? তো আপনি আল্লাহর রঙে রঙিন হলেন। এরপরে আর রহমান আর রহিম, আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ অনেক দয়ালু। এত এত পাপাচার করার পরেও আমার আল্লাহ ক্ষমা করে দেন।
এই জন্য আল্লাহ বলেছেন আমার যারা বান্দা ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করেছেন, চাইলেও ক্ষমা করে, না চাইলেও ক্ষমা করে। তো আপনি যখন অনেক ক্ষমাশীল হন, তাহলে আপনি কি হইলেন? আল্লাহর রঙে রঙিন হইলেন। এরপরে দাতা হওয়া, আল্লাহ এরপরে গুসা হজম করা, ওয়াল কাযমিন আল গাইজ, গুসা হজম করা। গুসা হজম করে আমার আল্লাহ গুসাকে খেয়ে ফেলেন, হজম করেন। আমার আল্লাহ মানুষের প্রতি অতি দয়ালু। তো আপনি যখন গুসা হজম করবেন, তখন আল্লাহর রঙে রঙিন হওয়া। তো আমার আল্লাহ আল আবেদ বান্দা যারা, আল্লাহর ইবাদত গুজার বান্দা যারা, তাদের কথা বলছে সিবগাতুল্লাহ, সিবগাতুল্লাহ ওয়া আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কুল আতুহাজ্জুনা ফিল্লাহি রাব্বুনা ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। কুল আতুহাজ্জুনা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম। তো তোমরা আমাদের সাথে আমার রবের ব্যাপারে তোমরা এই আমাদের সাথে ডিবেট করতেছো। তিনি আমাদেরও রব, তোমাদেরও রব। আমাদেরকে যেমন পালেন, তোমাদেরকেও পালেন। রব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। ভাই আমাদের কাছে আমাদেরকে করতে দেন, আপনার কাছে আপনি করেন। ওয়া নাহনু লাহু মুখলিসুন। আমরা বড় ইখলাসের সাথে আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত করি। তোমরা তোমাদেরটা নিয়ে থাকো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমরা যেটা ইবাদত করি আমরা করি, তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমরা আমাদেরটা নিয়ে থাকো। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। أم تقولون أن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب الأسباط كانوا هودا أو نصارى قل أنتم أعلم أم الله من أظلم من كتم شهادة عنده من الله والله بغافل عما تعملون। আপনারা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পরবর্তী প্রজন্ম ইহুদি নাসারা ছিল, কিন্তু আমার আল্লাহ বলতেছেন তারা ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, মুসলমান ছিল। এখন আপনারা বলেন সত্য কে বলতেছে? আপনি বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন, আমি তো আপনার কাছে যাইতে পারবো না, আমার আল্লাহ যেটা বলতেছে সেটা। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমার আল্লাহ সব জানেন আপনারা কি করতেছেন। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। হুজুর, এরকম আরো অনেক জাতি পৃথিবী থেকে চলে গেছে, বাদ দেন, এদেরকে ইগনোর করেন। এদেরটা এরা নিয়ে থাকুক, আপনারটা আপনি নিয়ে থাকেন। আপনি মন খারাপ করতে হবে না, এটা জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। বাস আপনি শান্ত থাকেন। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আমি আপনাকে তারা কি করতেছে, কেন বিশ্বাস করতেছেন, এই ব্যাপারে আপনার কোনো প্রশ্ন আপনাকে করা হবে। আল্লাহ পাকের মেহেরবানিতে প্রথম পারা আমাদের শেষ হয়েছে।